প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা আবিষ্কার গল্প। গল্পের নামকরণ আমি আলোচনা করছি। যে কোনো গল্পেরই বা কবিতার নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ সমস্ত সাহিত্যের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। যদিও শেক্সপিয়ার বলেছেন যে নামে কি আসে যায়, হোয়াট ইজ এ নেম, বাট নামে অনেক কিছু আসে যায়, যেটাই বারবার প্রমাণিত হয়েছে। এই গল্পও তাই। তেলেনা পোতা আবিষ্কার নামটাই অদ্ভুত। তেলেনা পোতা শব্দটা অর্থহীন, ডিকশনারিতে এই শব্দটা খুঁজে পাবে না। কিন্তু শব্দটাকে যদি ব্রেক করি তাহলে দুটো মানে দাঁড়ায়। তেলেনা কথার অর্থ হলো উচ্চাঙ্গ সঙ্গীতের আলাপ, আর পোতা কথার অর্থ হলো বাড়ির ভিত। কিন্তু এই আলাপ বা ভিতের সাথে গল্পের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ অর্থহীন। আর আবিষ্কার বলতে কোনো ভৌগোলিক, ঐতিহাসিক বা বৈজ্ঞানিক আবিষ্কার নয়। এখানে আবিষ্কার বলতে আত্ম আবিষ্কারের কথা বলা হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে গল্পকথক সে কিন্তু নামহীন, অর্থাৎ এমনভাবে গল্পটা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র যে যে কোনো পাঠক, তোমরা যে কেউ নিজেদেরকে ওই গল্পকথকের জায়গায় বসাতে পারবে। ধরে নেওয়া যাক সেই গল্পকথক তুমি। সেই গল্পকথক হঠাৎ জানতে পারলো যে তেলেনা পোতা বলে একটা গ্রাম আছে, সেখানে নাকি অনেক মাছ, মাছ ধরার একটা শখ ইচ্ছা জাগলো। সে তখন একা যাবে, তাই দুটো বন্ধুকে সে নিয়ে গেল। তারা গল্পকথকের সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও গেছে। দুই বন্ধু দুরকম স্বভাবের, একজন পান রসিক অর্থাৎ মদ্যপান করে, আরেকজন ঘুম কাতুরে পেলেই ঘুমিয়ে পড়ে। এরকম তিন বন্ধু মিলে সেখানে যাত্রা করলো। যাত্রা করার পর যাত্রাপথের একটা দারুণ বর্ণনা রয়েছে। প্রথমে শনিবার অথবা মঙ্গলবারে কোনো একটি দিন বেরোতে হবে। বেরিয়ে সেখানে বাসে করে যেতে হবে ভাদ্রের ভয়ঙ্কর গরমের মধ্যে, ঘামে লেপটালেপটি হয়ে। তারপর একটা নির্দিষ্ট জায়গায় নামতে হবে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে একটা গরুর গাড়ি আসবে। মনে হয় পাতালের দেশ থেকে গরুর গাড়িটা আসছে, কারণ গাড়িটাও ছোট, গরুগুলো পেটে পেটে। তারপর অন্ধকারের মধ্যে দিয়ে একটা দারুণ যাত্রা হবে। আকাশে ক্ষয়িষ্ণু চাঁদ, মানে একদম ক্ষীণ চাঁদের আলো, একটা মোহময় পরিবেশ, একটা ইলিউশন তৈরি হবে, মায়া। এই অবস্থা হঠাৎ করে ক্যানস্তারা বেজে উঠবে, ভয় পেয়ে যাবে গল্পকথকরা। কী ব্যাপার? না, বলছে ওই শালা বাঘ খেলাতে, বাঘ তাড়ানোর জন্য এই টিনের বাক্সের শব্দ, ক্যানস্ত্রা। তারপরে একটা ভাঙা বাড়ির, বিশাল বড় বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো হবে এবং সেখানে তারা রাত্রি যাপন করবে। সেটাই নাকি তেলেনা পোতা গ্রাম। তারপর পরদিন সকাল হবে। তারপর সকাল হলে গল্পকথক মাছ ধরতে বসবে। মাছ ধরার পর একটি মেয়ে বলবে, বসে আছেন কোনো, টান দিন টান দিন, মানে ছিপে টান দেওয়ার কথা বলা হয়েছে। তার নাম যামিনী। যামিনীর সঙ্গে তখন গল্পকথকের দৃষ্টি বিনিময় হবে এবং তাতেই গল্পকথক যামিনীর অসাধারণ একটা বর্ণনা দিয়েছে তার চেহারার, তার মুখে, তার শরীরের ইত্যাদি। এবং মজার ব্যাপার জানতে পারা যাবে সেই যামিনীদের বাড়িতেই দুপুরবেলা আহারের ব্যবস্থা হয়েছে। এবং সেটা হতে হতেই গল্পকথক আরও জানতে পারবে যে যামিনীর বিয়ে স্থির হওয়া সত্ত্বেও সে বিয়ে ভেঙে গেছে। নিরঞ্জন বলে কোনো একজন কথা দিয়েছিল যামিনীকে বিয়ে করবে বলে, কিন্তু সে করেনি, কারণ ঘুটে কুড়ুনির মেয়েকে, অর্থাৎ দরিদ্র মেয়েকে কে বিয়ে করবে, কী লাভ পাবে? তাই সে বিয়ে করেনি। যামিনীর মাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে পালিয়েছে, গ্রামের অন্য কোথাও বিয়ে করে বসে আছে। যামিনীর এই করুণ অবস্থা শুনে গল্পকথকের মনের মধ্যে হঠাৎ করে একটা আত্ম আবিষ্কার হবে। তার মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগবে, যামিনীকে উদ্ধার করার একটা আকাঙ্ক্ষা জন্মাবে। এটি আত্ম আবিষ্কার। সে তখন যামিনীর মাকে গিয়ে বলবে আম আ যে, "আমি মাসি যামিনীকে বিয়ে করব। বিয়ে করতে রাজি আছি।" এবং সে একবারও নিজের আত্মপরিচয় দেয়নি। নিরঞ্জন রূপেই নিজেকে তুলে ধরেছে। এবং সে মনে মনে ঠিক করেছে যামিনীকে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেবে। সে কথা দেয় এবং বাড়ি ফিরে আসে। যেদিন সে যাবে বলে ঠিক করেছে, ফিরতি যামিনীকে বিয়ে করে আনবে, তার আগের দিন রাত্রিবেলা তার ভয়ঙ্কর জ্বর হয়, ম্যালেরিয়া আক্রান্ত হয়, ডাক্তার এসে জানিয়ে দেয়। তারপরে বেশ কিছুদিন সে জ্বরে ভোগে এবং আল্টিমেট তার আর গিয়ে পৌঁছানো হয় না তেলেনা পোতায়। যামিনীকে সে মনে করে একটা স্বপ্ন, আর কিছুই না। তো অতএব তেলেনা পোতা নামকরণের মধ্য দিয়ে দেখানো হয়েছে তেলেনা পোতা বাংলাদেশের যে কোনো গ্রামের সঙ্গেই তুলনীয়, যেগুলো অনেকটাই উম যেটাকে আমরা আ অজপাড়াগে বলি সেরকম। পুরুষ বর্জিত একটা গ্রাম। কারণ ১০০ বছর আগে সেখানে নাকি ভয়ঙ্কর ম্যালেরিয়া হয়েছিল। বহু মানুষ মারা গেছে, বহু মানুষ পালিয়ে গেছে। যামিনী এবং তার পরিবার কোনো রকম ভিটেমাটি আঁকড়ে বসেছিল। নিরর্থক একটা নামকরণ হয়েছে। আর আবিষ্কার বলতে আত্ম আবিষ্কারের কথা বলা হয়েছে। সুতরাং এই যে তেলেনা পোতা আবিষ্কারের নামকরণটা হয়েছে, তেলেনা পোতা যতই অর্থহীন হোক, বুঝে নিতে হবে যে এইরকম গ্রাম বাংলাদেশে বহু আছে এবং আবিষ্কারটাই মূল ব্যাপার। আত্ম আবিষ্কার, যেটা মানুষের যেকোনো সময় যেকোনো মুহূর্তে হতে পারে, সেই আবিষ্কারটাই গুরুত্বপূর্ণ, নিজেকে চেনা, জানা, বোঝা। তাই গল্পের নামকরণ তেলেনা পোতা আবিষ্কার যথার্থ সঠিক হয়েছে।